দিবেন, একজন প্রাণীও বাঁচায় রাখবেন না। অবশেষে আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করবেন, আজরাইল ইয়া মালাকাল মাউত আলআন মা বাকিয়া, হে আজরাইল এখন কে কে আছে বলো। সমস্ত প্রাণী শেষ করার পরে আজরাইল আলাইহিস সালাম জবাব দিবে, আল্লাহ নাহনু ইসনা আশারা, আমরা 12 জন আছি। 13 জন, নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কয় কে কে 13 জন কে? কয় আমরা 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, আমরা 4 জন আছি। আল্লাহ পাক বলবেন, এই তুমি বাদে 3 জনের জান আমার হাতে দাও। তুমি বাদে জিবরাইল ইসরাফিল আর মিকাইলের জান কবজা করে আমার কাছে দাও। আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে জিবরাইলকে হত্যা করবেন, মিকাইল ইসরাফিলকে হত্যা করে জানটা বের করে আল্লাহ পাকের কাছে জমা দিবেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আলআন মা বাকিয়া, কয় নাহনু আশারা, এখন কে কে আছে? কয় আমরা 10 জন আছি। 13 জনের 3 জন শেষ, আর মাত্র 10 জন। আর এছাড়া কোনো প্রাণী নেই, একটা পিপিলিকাও নাই, কেউ নাই, সব শেষ। এবার আল্লাহ পাক বলবেন, আজরাইল হামেলাতুল আরশ, বলো এই 10 জন কেডা কেডা? কয় তোমার আরশ উঁচু করে রাখছে 8 জন, ওই 8 জন আছে, আর তুমি আর আমি এই 10 জন। আল্লাহ পাক বলবেন, ওই আরশ বহনকারী 8 জনের জান কবজা করে আমার কাছে দাও। যখন বলবে আরশ বহনকারী 8 জনের জান দাও, আজরাইল বলবে, আল্লাহ এই 8 জন যদি মাইরা ফেলি তোমার আরশ উঁচু করে রাখবে কিডা? আরশ বহনকারীকে, আরশ তো নিচেই পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আজরাইল তুমি কুলহু সূরা পড়ো। কোন সূরা? সূরা ইখলাস পড়ো। পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ো আজরাইল, পড়ো। আজরাইল রেদে পড়ানোর পরে বলবেন, বলো এর তরজমা কি? আজরাইল তো আরবি, আল্লাহ আরবি, কুরআনও আরবি, বুঝতে কের বাকি নাই। আল্লাহর তরজমা হলো, তুমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তুমি কাহারো কাছে ঠেকানা। কাহারো কাছে? দুনিয়ার দেবদেবীর পূজারী যারা, তাদের কাছে ঠেকা। পূজারীরা যদি দেবদেবী না বানায়, এই পূজ্য যত দেবদেবী আছে একটাও অস্তিত্বে আসতে পারে না। কথা বলুন ঠিক কি ঠিক না? বছরের শেষে দেবদেবীর রং উঠে যায়, তারপরে তার আবেদ যারা ইবাদত করেওয়ালা তারা যায় তার গায়ে রং দেয়। বছরের শেষে দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে, 3 দিক দিয়ে বাঁশ বাঁধায়, পিছন দিয়ে কান্ডু কই দিয়ে দাঁড় করে রাখে। আমি আল্লাহ এমন নয় যে আমার রং উঠে যায়, আমারও রং আছে। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে। কথা বলেন আছে না নাই? ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের চাইতে জগতে ভালো কোনো রং নাই। আমার রং কখনো ওঠে না, কেউ রেদে আমার গায়ে রং দেয়া লাগে না। আমি আল্লাহ দুর্বল হয়ে পড়ে যাই না। আমার আরশ বহনকারী ফেরেশতারা সাইডে দিলে আমি পড়ে যাব। আজরাইল তুমি এটা ভাবলে কি করে? দাও 8 জনের তাড়াতাড়ি মাইরা দাও, 8 জনের জান বের কইরা আল্লাহ পাকের কাছে জমা দিবেন। সব শেষ, এবার আছে আল্লাহর আজরাইল। আল্লাহ পাক বলবেন, আজরাইল আলআন মা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আজরাইল কয়, আল্লাহ আনতা ওয়া আনা, তুমি আর আমি 2 জন আছি। আল্লাহ পাক বলবেন, আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি কোনোদিন মরি না, আমি অবিনশ্বর, আমার কোনো শেষ নাই, আমার কোনো শুরু নাই। লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, আজরাইল আমারে নিয়ে চিন্তা করা লাগবে না, তোমার জানটা জমা দাও, তোমার জান জমা দাও। আজরাইল বলবে, আল্লাহ আমারও মারা লাগবে। আল্লাহ কয়, মরবা না কেন? কুরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এনি ম্যান এভরিবডি, এনি প্রাণী, প্রত্যেকটা প্রাণী মরণশীল। আয়াতে বলে যার প্রাণ আছে তার মরতে হবে। বলো আজরাইল ঠিক কিনা? কয় জি আল্লাহ, কুরআন শরীফে তুমি চির সংবিধান দিয়েছো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেরই মরতে হবে, সমস্ত প্রাণীর মরতে হবে। আল্লাহ কয়, আজরাইল তুমি কি প্রাণী না অপ্রাণী? আল্লাহ আমিও তো প্রাণী, আমার তো প্রাণ আছে। তুমি যদি প্রাণী হয়ে থাকো তোমারও মরতে হবে, তোমার জানটা জমা দাও। আল্লাহ আমি তো সবাইরে মারছি, বিভিন্ন প্রসেসে বিভিন্ন প্রক্রিয়ায় মারছি। কেউ রে বাসের তলে বেলাইয়া, কেউ রে গাছের তলে বেলাইয়া, কেউ রে পানিতে ডুবাইয়া, কেউ রে ক্যান্সার দিয়া, কেউ রে আলসার দিয়া, কেউ রে স্ট্রোক দিয়া, কেউ রে ডায়াবেটিস দিয়া, এক একজনকে এক এক অজুহাতে মারছি। আমি মরবো কিভাবে? আমি কি আত্মহত্যা করব?
আমার একটা রিভলভার দাও, একটা পিস্তল দাও, মাথায় গুলি করে মারি, এই নাকি? আমি কিভাবে মরবো? আল্লাহকে প্রক্রিয়া তুমি করো, বাকিটুকু আমার ইচ্ছা। কিভাবে করবো? কয় বুকের উপরে হাত দিয়ে মুঠ করে হাতটা টান মারবা, বাকি যা করার আমি করব। আজরাইল বুকের উপরে হাত দিয়া মুঠ করে যখন হাতটারে টান দিবে, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত কুন মাইয়াতান, আজরাইল তুমি মরে যাও। বলার সাথে সাথে আজরাইলের হাতের ভিতরে আজরাইলের জানটা বেরিয়ে যাবে। দুনিয়ায় শরবত আছে, আখেরাতে জান্নাতে গেলে স্ত্রী পাবেন, দুনিয়ায়ও স্ত্রী আছে। আখেরাতে জান্নাতের ভিতরে দালান কোঠা পাবেন, দুনিয়ায়ও দালান কোঠা আছে। আখেরাতে জান্নাতের ভিতরে আপনি গাছপালা বৃক্ষাদি তরুলতা অনেক বাগবাগান পাবেন, দুনিয়ায় সবগুলো আছে। আখেরাতে যানবাহন আছে, দুনিয়ায় যানবাহন আছে। দুনিয়ার যানবাহন বাইসাইকেল, ভ্যান, অটো, নসিমন, করিমন, আলম সাধু, টমটম, যা যা আছে, বাস, হেলিকপ্টার, এগুলো ইত্যাদি। আর আখেরাতের যানবাহনের নাম হবে ঘোড়া থাকবে, উট থাকবে, বুরাক থাকবে, এরপরে রফরফ থাকবে। তো আখেরাতে যা যা আছে দুনিয়াও তা আছে। এজন্য দুনিয়াকে বলা হয় দারুল মিসাল। এ দুনিয়াটা আখেরাতের দৃষ্টান্ত। কাজেই শরীয়তের মাসালা বলতে গেলে, বয়ান করতে গেলে ওলামায়ে কিরাম দৃষ্টান্ত পেশ করে, উদাহরণ পেশ করে, মিসাল দেয়, যাকে আরো সহজ বাংলায় বলি যুক্তি। যে যুক্তি বেশি দেয় তার নাম হয়ে যায় যুক্তিবাদী। দুঃখের বিষয়, কত ঠেকালাম, যুক্তিবাদী ঠেকাতে পারলাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে প্রচুর যুক্তি দিয়েছেন। আল্লাহ পাক বলেন দরাবাল্লাহু মাসালান। উলামায়ে কিরাম সাহেব আল্লাহ তাআলা উদাহরণ পেশ করেন, সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, একটু এসে গেল বলি। দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, আল্লাহ তাআলা কলেমায়ে তয়্যিবার সাথে একটা উদাহরণ পেশ করেন, কাশাজারাতিন তাইয়্যিবাতিন। কলেমায়ে তয়্যিবা হলো সুন্দর জাতের একটা গাছের মতো। আসলুহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেই ভালো গাছটার শিকড় থাকে মাটিতে, তার ডালপালা উঠে যায় ফাঁকা আকাশে। কলেমায়ে তয়্যিবাও তেমনই একটা ভালো জাতের গাছ। দুনিয়ার ওই ভালো গাছটা লাগাইতে হলে, গাছটা পাইতে হলে, গাছটা তৈরি করতে হলে আপনাকে আগে বীজ লাগাইতে হয়। লাগাইতে হয় না? বীজ লাগাইতে হয়। তো বীজ লাগাইলে এরপরে দুইটা পাতা ছাড়ে, বা দুইটা পাতা নিয়ে বের হয়। এরপরে সেখান থেকে আরো ডাল হতে থাকে, ধীরে ধীরে আরো ডাল হতে থাকে। সেম কোয়ালিটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লিল ঈমানে বিদুআ ৭০ শুবা, ইমানেরও ডাল আছে। ইমানের যে গাছ আছে, কলেমায়ে তয়্যিবা দিয়ে ইমানের চারা লাগাইলেন, এরও ডাল হয়। কত হয়? বিদুআ ৭০ শুবা, ৭০-এর উপরে। তো মুহাদ্দিসিনে কিরাম খুঁজে বের করছেন প্রায় ৭৭টা ডাল। এরও আসলুহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এই কলেমার গাছেরও শিকড় থাকে নিচে আর ডালপালা উপরে চলে যায়। দুনিয়ার গাছের ডাল, জাগতিক গাছের ডাল আসমান পর্যন্ত যেতে পারে না, আর মোমেনের কলেমায়ে তয়্যিবার গাছের ডাল আরশে আজিম পর্যন্ত চলে যায়। দুনিয়ার গাছকে লাগায় যেমন তার পরিচর্যা করা লাগে, আখেরাতের ইমানের গাছ লাগাইও তার পরিচর্যা করা লাগে। দুনিয়ার গাছ লাগায় তারে বাঁচাইতে যেমন পানি দেওয়া লাগে, পানি না দিলে তা নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, ফল আসে না। তেমনি ইমানের চারা লাগাইও তার পানি দেওয়া লাগে, পরিচর্যা করা লাগে, নইলে শুকায় যায়, ফল আসে না। দুনিয়ার গাছ লাগাইতে হয় দুনিয়ার মাটিতে, আর দুনিয়ার পানি দিয়েই তাকে পরিচর্যা করতে হয়। আর ইমানের চারা লাগানোর মাটি কোন জায়গা? কোটালীপাড়ার কোন জমি? আপনাদের এই পাশের কোন জমিতে কলেমায়ে তয়্যিবা একটা লাগাই তুলি কাগজে লিখে, তা যে কি গাছ জ্বালাবে কোনদিন? এ লাগানোর জমিন কোন জায়গা? নবী পাক বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের ভিতরে ৩.৫ হাত বডির ভিতরে সিনার মধ্যে বাম দুধের ২ আঙ্গুল নিচায় ছোট্ট একটা গোশতপিণ্ড আছে, একটা মাংসের টুকরা আছে। ওইটার নাম ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কলব।
ওই কলবটা যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, শরীরের সব জায়গা তার রোগ ছড়িয়ে পড়ে, দুর্বলতা ছড়িয়ে পড়ে। হার্ট খারাপ হয়ে গেলে শ্বাস বেড়ে যায়, হার্ট খারাপ হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায়, হার্ট খারাপ হয়ে গেলে চোখের পাওয়ার দুর্বল হয়ে যায়, হার্ট খারাপ হয়ে গেলে কিডনি খারাপ হয়ে যায়, হার্ট বেশি খারাপ হয়ে গেলে স্ট্রোক করে মানুষ মারা পর্যন্ত যায়। তেমনি তোমার ওই হার্ট আর গোস্তের পিণ্ডলিটা, যার নাম বলা হয়েছে কলব, ওইটা যদি ভালো থাকে তাহলে শরীরের সব অঙ্গ ভালো থাকে। কলব যদি খারাপ হয়ে যায় সমস্ত অঙ্গ নষ্ট হয়ে যায়। কলবের ভিতরে সবকিছু তৈরি হয়, প্ল্যান প্রোগ্রাম কলবের মধ্যে তৈরি হয়। কলব যদি নষ্ট হয়ে যায় চক্ষু নষ্ট হয়ে যায়, চোখে খারাপ দিক তাকাইতে মনে চায়। কলব যদি খারাপ হয়ে যায় কান খারাপ হয়ে যায়, ভালো জিনিস শুনতে মনে চায় না, নষ্ট জিনিস শুনতে মনে চায়। কলব যদি খারাপ হয়ে যায় হাত খারাপ হয়ে যায়, ভালো কিছু ধরতে মনে চায় না, হাতে যত খারাপ জায়গায় স্পর্শ করতে ইচ্ছা করে। কলব যদি খারাপ হয়ে যায় জবান খারাপ হয়ে যায়, অকথ্য ভাষা গালাগালি করতে ইচ্ছা করে, আর যত নাপাক জিনিস জিহ্বায় দিতে মনে চায়, যা কিছু তা ইচ্ছা মতো খাইতে মনে চায়। কলব যদি খারাপ হয়ে যায় পা দুটো নষ্ট হয়ে যায়, ভালো জায়গা যাইতে ইচ্ছা হয় না, যত খারাপ জায়গা ও জায়গা কু জায়গা যাইতে ইচ্ছা হয়। কলব যদি খারাপ হয়ে যায় শরম লজ্জাস্থান নষ্ট হয়ে যায়, বৈধ জায়গার চাইতে অবৈধ জায়গার প্রতি তার আকর্ষণ বেশি হয়ে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন ইজা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু, ওইটা যদি ভালো থাকে সারা শরীর ভালো থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওইটা যদি নষ্ট হয়ে যায় শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। মোমেনের সিনার ভিতরে যে গোস্তের টুকরা কলব আছে, ওইটা হলো ইমানের চারা লাগানোর জমিন। দুনিয়ার কোন জমিনে ইমানের চারা লাগানো যায় না, ইমানের চারা লাগানোর জমিনের নাম হলো কলব। এই কলবের মধ্যে লাগাইতে হয় জমিনের চারা, ইমানের চারা। যদি ইমানের চারা কলবের মধ্যে লাগাই দেওয়া হয়, শিকড় থাকবে কলবের ভিতরে, ডালপালা উঠতে থাকবে, অফারোহা বিসামা, ডালপালা উঠতে উঠতে আরশে আজিম পর্যন্ত চলে যাবে। ইমানের চারার বীজ, ইমানের চারার বীজের দুইটা পার্ট দেখবেন। আমের বীজ লাগাবেন তাতেও দুইটা পার্ট, বাদাম লাগাবেন তাতেও দুইটা পার্ট, যে কোনো বীজ লাগাবেন তার মধ্যে দুইটা পার্ট আছে, আছে না নাই? দুইটা পার্ট মিশে যে একটা জায়গা, যাকে আরবিতে বলে মুলতাকা, মিলন স্থান। দুইটা পার্টের একটা মিলন স্থান আছে। ওই মিলন স্থান যেখানে, ওই জায়গাটা শ্বাস আছে, সে জায়গায় শ্বাস না, শ্বাসটাই গজায়। শ্বাসটা যখন মাটিতে, বীজটা যখন মাটিতে লাগানো হয়, শ্বাসটা তখন গজায় দুইটা পাতা নিয়া। এরপরে সেখান থেকে ডাল উঠা শুরু করে। আমার আপনারও ইমানের বীজের দুইটা পার্ট আছে, অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর অর্ধেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমায়ে তৈয়বার বীজের দুইটা পার্ট, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটাকে মিলানোর পরে মুখে একটা শ্বাস আছে, ওই শ্বাসটা থাকবে কলবের ভিতরে, কলবের মধ্যে লাগাইতে হবে। এই জন্য সুফিয়ায়ে কিরাম বুজুর্গানে দিন, যারা পীর মাশায়েখদের কাছে বায়াত আছেন, সুফিয়ায়ে কিরাম পীর মাশায়েখরা আমাদেরকে জিকিরের সবক দেয়। জিকিরের সিস্টেম কেমন? লা ইলাহা কইয়া ডান দিক টান দিতে হয়। নাই কোনো এলাহ, নাই কোনো মাবুদ, 33 কোটি দেবদেবীর কোনো ক্ষমতা নাই, লাত উজ্জা মানাত আর হবলের কোনো ক্ষমতা নাই। কথা বলেন আছে? দুনিয়ায় কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নাই। লা ইলাহা, কোনো ইলাহ নাই। এবার ডান দিক লা ইলাহা কই টান দিয়া ইল্লাল্লাহ বলে বাম দিকে একটা ধাক্কা মারতে বলে, কারণ ইল্লাল্লাহর সারা লাগানোর জমিন হলো বাম পাশে কলবের মধ্যে। এই জন্য আমাদের জিকির শিখায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे ला इलाह आज़मा बे पर्दा बिनी नूरे इल्लल्लाह रा। ला इलाहा কে যখন টান মারবেন, জিকির করতে 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 একটা পর্যায়ে যাইয়া আল্লাহর বান্দার মাঝখানে যে পর্দা আছে, আল্লাহ পাক এই হৃদয়ে কিবরিয়া, এই হিজাবে কিবরিয়াকে তুলে নিয়ে যায়। আযমা বে পর্দা বিনি
নূরে ইল্লাল্লাহ হারা, ওই সময় আপনি ইল্লাল্লাহ নূর দেখতে পাবেন। এই লা ইলাহা করে টান দিয়ে ডান দিক সব কিছুকে নফি করে বেড়ানো, কিচ্ছু নাই, কোনো ক্ষমতা নাই। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ, জোরে বলেন আছে? খালেক আল্লাহ ছাড়া কেউ নাই, মালিক আল্লাহ ছাড়া কেউ নাই, রাজ্জাক আল্লাহ ছাড়া কেউ নাই, মুহয়ি আল্লাহ ছাড়া কেউ নাই, মুমিত আল্লাহ ছাড়া কেউ নাই, বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, মারনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কাহারও হাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া 20টা শ্বাসটা কলবের মধ্যে লাগাই দিয়েছি। এরপরে তারে পানি দিতে হবে, নইলে চারা জ্বালাবে না। দুনিয়ার গাছের চারা জ্বালাইতে হলে দুনিয়ার পানি দেওয়া লাগে, ইমানের চারা লাগাইতে হলে যে পানি, দুনিয়ার ডিপ টিউবওয়েলের পানি, খাল বিল নদ নদীর পানি দিলে জ্বালাবে না। এর জন্য আল্লাহ পাক আলাদা পানির ব্যবস্থা করে রেখেছেন। এই পানি বের হবে আপনার 2টা চক্ষু থেকে। কতক্ষণ? বুকের উপরে বদনা ভরে সেলো মেশিন দিয়ে পানি দিলে এই চারা জ্বালাবে না। এই কলবের মধ্যে চারা জ্বালাইতে হলে চোখের থেকে পানি দিতে হবে। চুবারা রান্দাস পশিমানিয়ানিন আরশালার জাদাজ আনিনুল মুজনিবিন, আরশালার জাদাজ আনিনুল মুজনিবিন। বান্দা যখন গুনাহগার জিকির করে আর তওবা করে, তওবা করে আর জিকির করে, জিকির করতে করতে আল্লাহর প্রেমে যায়, যখন এক পর্যায়ে চক্ষু থেকে পানি বের হয়, ওই পানি চোখ থেকে বের হয়ে গালের উপর দেয়সা নিচে পড়ে না, আগে পড়ে বুকের উপরে। কথা বলেন? আগে পড়ে বুকের উপরে। যখন বান্দার চোখ থেকে মাছির মাথার মতো একটু পানি বের হয়, হামিলাতুল আরশ ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, আল্লাহ পাকের আরশ বহন করে রাখছে, 8টা খুঁটি ধরে রাখছে 8 জন ফেরেশতা। জোরে কর না সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ ধরে উঁচু করে রাখছে। ফাঁকে এসে গেলে একটু বলে যাওয়া লাগে, অনেকের ভিতরে সন্দেহ থাকে, যদি এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ উঁচু করে ধরে না রাখতো, তাহলে আল্লাহ একদিন হুড়মুড়োয় পড়ে যেত। হ্যাঁ, এই 8 জন উঁচু করে ধরে রাখছে। কিয়ামতের সময় সব প্রাণীকে আজরাইল আলাইহিস সালাম ধ্বংস করে দিবেন, একজন প্রাণীও বাঁচায় রাখবেন না। অবশেষে আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করবেন, আজরাইল ইয়া মালাকাল মাউত আলআন মা বাকিয়া, হে আজরাইল এখন কে কে আছে বলো। সমস্ত প্রাণী শেষ করার পরে আজরাইল আলাইহিস সালাম জবাব দিবে, আল্লাহ নাহনু ইসনা আশারা, আমরা 12 জন আছি। 13 জন। নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কয় কে কে 13 জন কে? কয় আমরা 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, আমরা 4 জন আছি। আল্লাহ পাক বলবেন, এই তুমি বাদে 3 জনের জান আমার হাতে দাও। তুমি বাদে জিবরাইল ইসরাফিল আর মিকাইলের জান কবজা করে আমার কাছে দাও। আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে জিবরাইলকে হত্যা করবেন, মিকাইল ইসরাফিলকে হত্যা করে জানটা বের করে আল্লাহ পাকের কাছে জমা দিবেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আলআন মা বাকিয়া, কয় নাহনু আশারা, এখন কে কে আছে? কয় আমরা 10 জন আছি। 13 জনের 3 জন শেষ, আর মাত্র 10 জন। আর এছাড়া কোনো প্রাণী নেই, একটা পিপিলিকাও নাই, কেউ নাই, সব শেষ। এবার আল্লাহ পাক বলবেন, আজরাইল হামেলাতুল আরশ, বলো এই 10 জন কেডা কেডা? কয় তোমার আরশ উঁচু করে রাখছে 8 জন, ওই 8 জন আছে, আর তুমি আর আমি এই 10 জন। আল্লাহ পাক বলবেন, ওই আরশ বহনকারী 8 জনের জান কবজা করে আমার কাছে দাও। যখন বলবে আরশ বহনকারী 8 জনের জান দাও, আজরাইল বলবে, আল্লাহ এই 8 জন যদি মাইরা ফেলি, তোমার আরশ উঁচু করে রাখবে কিডা? আরশ বহনকারীকে, আরশ তো নিচেই পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আজরাইল তুমি কুলহুস সূরা পড়ো। কোন সূরা? সূরা ইখলাস পড়ো। পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ো আজরাইল, পড়ো। আজরাইল রেদে পড়ানোর পরে বলবেন, বলো এর তরজমা কি? আজরাইল তো আরবি, আল্লাহ আরবি, কুরআনও আরবি, বুঝতে কের বাকি নাই। আল্লাহর তরজমা হলো, তুমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তুমি কাহারো কাছে ঠেকানা। কাহারো কাছে? দুনিয়ার দেবদেবীর পূজারী যারা, তাদের কাছে ঠেকা।
পূজারীরা যদি দেবদেবী না বানায়, এই পূজ্য যে পূজ্য যত দেবদেবী আছে একটাও অস্তিত্বে আসতে পারে না। কথা বলুন ঠিক কি ঠিক না? বছরের শেষে দেবদেবীর রং উঠে যায়, তারপরে তার আবেদ যারা ইবাদত করেওয়ালা তারা যায় তার গায়ে রং দেয়। বছরের শেষে দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে, 3 দিক দিয়ে বাঁশ বাঁধায়, পিছন দিয়ে কান্ডু কই দিয়ে দাঁড় করে রাখে। আমি আল্লাহ এমন নয় যে আমার রং উঠে যায়, আমারও রং আছে। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে। কথা বলেন আছে না নাই? ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের চাইতে জগতে ভালো কোনো রং নাই। আমার রং কখনো ওঠে না, কেউ রে দিয়ে আমার গায়ে রং দেয়া লাগে না। আমি আল্লাহ দুর্বল হয়ে পড়ে যাই না। আমার আরশ বহনকারী ফেরেশতারা সাইডে দিলে আমি পড়ে যাব। আজরাইল তুমি এটা ভাবলে কি করে? দাও 8 জনের তাড়াতাড়ি মাইরা দাও, 8 জনের জান বের কইরা আল্লাহ পাকের কাছে জমা দিবেন। সব শেষ, এবার আছে আল্লাহর আজরাইল। আল্লাহ পাক বলবেন আজরাইল আল আনমা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আজরাইল কয় আল্লাহ আনতা ওয়া আনা, তুমি আর আমি দুইজন আছি। আল্লাহ পাক বলবেন আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি কোনোদিন মরি না, আমি অবিনশ্বর, আমার কোনো শেষ নাই, আমার কোনো শুরু নাই। লা মুতু ওয়ালা আহইয়া, আমি মরিও না বাঁচিও না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন আজরাইল আমারে নিয়ে চিন্তা করা লাগবে না, তোমার জানটা জমা দাও, তোমার জান জমা দাও। আজরাইল বলবে আল্লাহ আমারও মারা লাগবে। আল্লাহ কয় মরবা না কেন? কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এনি ম্যান এভরিবডি, এনি প্রাণী, প্রত্যেকটা প্রাণী মরণশীল। আয়াতে বলে যার প্রাণ আছে তার মরতে হবে। বলো আজরাইল ঠিক কিনা? কয় জি আল্লাহ, কোরআন শরীফে তুমি চির সংবিধান দিয়েছো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেরই মরতে হবে, সমস্ত প্রাণীর মরতে হবে। আল্লাহ কয় আজরাইল তুমি কি প্রাণী না অপ্রাণী? আল্লাহ আমিও তো প্রাণী, আমার তো প্রাণ আছে। তুমি যদি প্রাণী হয়ে থাকো তোমারও মরতে হবে, তোমার জানটা জমা দাও। আল্লাহ আমি তো সবাইরে মারছি, বিভিন্ন প্রসেসে বিভিন্ন প্রক্রিয়ায় মারছি। কেউ রে বাসের তলে বেলাইয়া, কেউ রে গাছের তলে বেলাইয়া, কেউ রে পানিতে ডুবাইয়া, কেউ রে ক্যান্সার দিয়া, কেউ রে আলসার দিয়া, কেউ রে স্ট্রোক দিয়া, কেউ রে ডায়াবেটিস দিয়া, এক একজনকে এক এক অজুহাতে মারছি। আমি মরবো কিভাবে? আমি কি আত্মহত্যা করব? আমার একটা রিভলভার দাও, একটা পিস্তল দাও, মাথায় গুলি করে মারি, এই নাকি? আমি কিভাবে মরবো? আল্লাহকে প্রক্রিয়া তুমি করো, বাকিটুক আমার ইচ্ছা। কিভাবে করবো? কয় বুকের উপরে হাত দিয়ে মুঠ করে হাতটা টান মারবা, বাকি যা করার আমি করব। আজরাইল বুকের উপরে হাত দিয়া মুঠ করে যখন হাতটারে টান দিবে, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত কুন মাইয়াতান, আজরাইল তুমি মরে যাও। বলার সাথে সাথে আজরাইলের হাতের ভিতরে আজরাইলের জানটা বেরিয়ে যাবে। জান যখন বেরিয়ে যাবে, আজরাইল এত জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা পৃথিবীর সমস্ত প্রাণী থাকতো, আজরাইলের মুখের আওয়াজে এত জোর হবে, যদি সমস্ত প্রাণী থাকতো তার ওই আওয়াজের শব্দে, তার ওই মুখের শব্দে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। এত জোরে একটা চিৎকার মারবে। এসে গেল বলে গেলাম, এমন করে সব চলে যাবে, একমাত্র থাকবে কে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, থাকবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। এই আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতার হাতে 8টা খুঁটি আছে, ওরা সাইডে দিলে আমার আল্লাহ পড়ে যাবে না। কথা কন, আমার আল্লাহ পড়নেওয়ালা জাত না। আল্লাহু আকবার। তাদের হাতের ভিতরে খুঁটিগুলো থরথর করে কাঁপে। যখন জমিনের উপরে একজন আল্লাহর বান্দা জিকির করতে করতে চোখের পানি বের করে ফেলতে পারে, তখন আরশের খুঁটি কাঁপে। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, এই খুঁটিগুলো আমাদের হাতের মধ্যে কাঁপে কেন? এ তো ছুটে যাওয়ার উপক্রম, থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন, আরে দুনিয়ায় আমার এক বান্দা, বাড়ি তার কোটালীপাড়া গোপালপুর, ওই বিলির ভিতরে ছোট্ট একটা ঝোপড়ি ঘরের মধ্যে থাকে। শেষ রাত্রে উইটা আমার বান্দা পাগলের মতো কাঁদতেছে। জীবনের কৃতকর্ম থেকে সে তওবা করেছে, ক্ষমা চাইতেছে। তার জিকিরে জিকিরে চোখ থেকে পানি বের হয়ে আসে, ক্ষমা চায় আর জিকির করে। ফেরেশতারা কয় আল্লাহ, এই খুঁটির কম্পন থামবে কিভাবে? আমার বান্দা ক্ষমা চায়, আমি যদি তারে ক্ষমা কইরা দেই তাহলেই
তোমাদের হাতের মধ্যে খুঁটির কম্পন থামবে। ফেরেশতারা বলবে আল্লাহ তাড়াতাড়ি তোমার বান্দারে ক্ষমা করে দাও, তার জিকির তুমি কবুল করে নাও, তার চোখের সামনে থেকে পর্দা সরাইয়া তোমার নুরানি চেহারা দেখাইয়া দাও, নইলে তা আল্লাহ আমাদের হাতে থেকে খুঁটি কম্পন থামতেছে না, খুঁটি ছুটে যাবে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা তোমাদের সুপারিশে আমার বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। চুবারারান্দাস পশিমানিয়ানিন আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন। একটু রাতের বেলা কাঁদেন, একটু শেষ রাত্রি ওঠেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আরামের বিছানা একটু ছাড়েন, জাগনা হয় জাগলো হে যুবক, জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তাক সোয়া করোগে খাক কি ছায়া তলে। যদি একটু সজাগ থাকতে চাও, আরামে যদি ঘুমাইতে চাও পরকালে, আখের কবরে যাওয়ার পরে যদি কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমাইতে চাও, তাহলে দুনিয়ায় একটু সজাগ থাকো, দুনিয়া একটু সজাগ থাকো। জি হুজুর আমরা সজাগ থাকি, রাত 2টা পর্যন্ত ফেসবুক দেখি, রাত 3টে পর্যন্ত মেসি নেইমারের খেলা দেখি টেলিভিশনে দাঁড়াইয়া। বিশ্বের যেখানে যত যা কিছু হয় সব না দেখে রাত্রে ঘুমাই না, আমরা সজাগ থাকি। এই সজাগ থাকার সম্পর্কে তোমাকে জবাব দেওয়া লাগবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কান কি তোমার আব্বাই দিয়েছে? তোমার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, চোখ কি তোমার মায় দিয়েছে? তোমার জিহ্বা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জিহ্বা কি তোমার আব্বাই দিয়েছে? আরে তোমার হাড় আর কলম সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। এই দামি দামি অঙ্গগুলোরে কোন কাজে ব্যবহার করেছো? আলাম নাজআল লাহু আইনাইন। চোখ দুটোকে আমি দেই নাই, তোমার আব্বা দেছে। চোখ দুটোকে আমি দিছি না, তোমার নেতায় দেছে। চোখ দুটো আমি দিছি না, তোমার চেয়ারম্যান দেছে। চোখ দুটো আমি দিয়েছি। আমার দেয়া চোখরে কেন অনধিকার চর্চা খারাপ জায়গা ব্যবহার করলি? আয় চোখের জবাব দিয়ে যা। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। তোর জিহ্বা ঠোঁটকে আমি দিছি না, তোর আব্বা মায় দিয়েছে। জোরে বলেন জিহ্বা ঠোঁটকে দিয়েছে? আল্লাহই দিয়েছে। এই অঙ্গ যদি আল্লাহ দিয়ে থাকে ব্যবহার হবে আল্লাহর হুকুম মতো। যদি আল্লাহর হুকুমের খেলাফ ব্যবহার করি তাহলে জিহ্বা আল্লাহ টেনে ছিঁড়ে ফেলাই দিতে পারে কি পারে না? ভাই খেয়াল করেন, পারে কি পারে না? জিহ্বা টেনে ছিঁড়ে ফেলানোর অর্থ জিহ্বা জিহ্বার জায়গায় থাকবে, জিহ্বার পাওয়ারলেস করে দেবে, জিহ্বার কোনো ক্ষমতা থাকবে না। মরার 10 বছর আগে স্টক করে পড়ে থাকবেন। জিহ্বাটা মুখের মধ্যে আছে, কথা বলতে পারবেন না, খালি আউমাউ খাউমাউ করবেন আর নালাবেন। আছে না নাই? এমন মানুষ সমাজে আছে না নাই? 2-1টা স্টকের রোগী, জিহ্বা মুখে আছে, কথা বলতে পারে না। চোখ দুটো জায়গায় আছে, চোখ দিয়ে কিছু দেখে না। কানও জায়গায় আছে, কান দিয়েও শোনে না। আরে সব অঙ্গ জায়গায় আছে, সবগুলোর পাওয়ারলেস করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমার অঙ্গগুলোরে কন্ট্রোল করো। নবী পাক বলেন খাস করে 2টি অঙ্গের দিকে হুজুর টার্গেট বেশি করেছেন। হুজুর বলেন মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে যুবক আমার দিক তাকাও। বিশ্বনবী বলেন আমার নবী কি মিথ্যা কথা বলে না সত্য কথা বলে? নবী কি জীবনে মিথ্যা বলেছেন? নবী পাক বলেন আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। জান্নাত যদি বিশ্বাস করো তাহলে তুমি ইয়াকিন রাখো আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। আরে তোমারে ছাড়া আমি জান্নাতে যাব না রে যুবক, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ।